আমাদের বর্তমান দুনিয়ার একজন বিতর্কিত ব্যক্তি, বর্তমান দুনিয়া, সারা দুনিয়ার মধ্যে তিনি বিতর্কিত। তিনি বলেন ইউসুফ আলাইহিস সালাম অপরাধ করে আল্লাহর কাছে শাস্তি পেয়েছেন, মুসা আলাইহিস সালাম অপরাধ করে আল্লাহর কাছে শাস্তি পেয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম অপরাধ করে আল্লাহর কাছে শাস্তি পেয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি অপরাধে কি শাস্তি পেয়েছেন তাও তিনি বলেন। তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটা মারাত্মক অপরাধ করে ফেললেন। সেই অপরাধটা হইল অন্যান্য বিবির বিয়েতে ওলিমা করেছেন খেজুরের দ্বারা, আর জয়নবের বিয়েতে ওলিমা করেছেন গুস্ত রুটির দ্বারা। খেজুরের দ্বারা ওলিমা করাই সুন্নত ছিল, গুস্ত রুটির দ্বারা ওলিমা করে তিনি সুন্নত থেকে বিচ্যুত হয়ে গেলেন। এই অপরাধের কারণে রাসূল আল্লাহর কাছে বহু শাস্তি ভোগ করেছেন। কেতনা বড় বেয়াদব হইলে নবীগণ সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করতে পারে? এই বেয়াদবটার নাম স্বঘোষিত আমির সাদ। নিয়মিত আমির না স্বঘোষিত আমির? স্বঘোষিত আমির। এদের গুন্ডামি ছাড়া এদের পক্ষে আর কোনো হাতিয়ার নাই। এই গুন্ডামির দ্বারা এখন সারা দুনিয়ার কোটি কোটি মুসলমান, লক্ষ লক্ষ আলিমের উপর এরা প্রভাব বিস্তার করতে চায়। জ্বলন্ত প্রমাণ টঙ্গী ইজতেমা মাঠের ঘটনা। টঙ্গী ইজতেমা মাঠের ঘটনাটা একটু সামান্য আবার দিচ্ছি আপনাদেরকে, শুনুন। প্রত্যেক বছরই টঙ্গীর ইজতেমার মাঠ, লক্ষ লক্ষ মানুষের মাঠ তৈরি করার জন্য, বলুন তো মাঠ তৈরি করার জন্য কিছু কাজ করার দরকার আছে কিনা? মাঠে কাজ করার জন্য প্রতি বছরই ঢাকা শহর এবং ঢাকা শহরের আশপাশের বিভিন্ন মাদ্রাসার বহু ছাত্ররা মাঠ তৈরি করার কাজে সহযোগিতা করে। এই রকম কয়েক হাজার ছাত্র মাঠ তৈরির কাজে লিপ্ত ছিল। এমত অবস্থায় এই সাদের গুন্ডা বাহিনী মাঠের গেট ভেঙে টঙ্গী ময়দানে ঢুকে ৫,০০০ এই কর্মীদেরকে জখম করে ফেলেছে। কি পরিমাণ? ৫,০০০ কর্মীদেরকে জখম করে ফেলেছে মাঠটাকে গুন্ডামি কইরা মাঠটা দখল করার জন্য। তাহলে এদের পক্ষে কোনো দলিল আছে না শুধু গুন্ডামি ছাড়ার কোনো হাতিয়ার নাই? এই গুন্ডামির বলে এখন এরা এইটা দখলে নিতে চায়। এজন্য তবলিগি জামাতের সাথে সম্পৃক্ত সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এদেরকে বয়কট করা। এই গুন্ডা বাহিনীকে বয়কট করুন, সাদ বাহিনীকে বয়কট করুন। সাদ বাহিনী তারা নিজেদের নাম দিয়েছে এতাআতি, কাজে কর্মে প্রমাণ দিয়েছে এতাআতি নয় হাতাহাতি। এতাআতি পার্টি না হাতাহাতি পার্টি? এই হাতাহাতি গুন্ডা বাহিনীদের বয়কট করুন। আমার মূল কথা ছিল ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অপরাধ করেছিলেন শাস্তি পাওয়ার মতো? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে অপরাধ করেছিলেন শাস্তি পাওয়ার মতো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ করেছিলেন আল্লাহর কাছে শাস্তি পাওয়ার মতো? কিন্তু এই গুন্ডা বাহিনীর নেতা বলে এই সমস্ত নবীগণ আল্লাহর কাছে অপরাধ করে শাস্তির যোগ্য হয়েছেন। তাইলে তুমি নিজে কি করছো? তুমি শাস্তি পাইবার মতো কোনো অপরাধ আল্লাহর কাছে করছো না। তাইলে তুমি বড় না নবী বড়? এটা ঠিক করো। তুমি বড় না নবী বড়? নবীরা অপরাধ করে শাস্তি পাইছেন, তুমি কোনো অপরাধ করছো না, তুমি তো নবীর থেকে বড় হইয়া গেলা। কেতনা বড় বেয়াদব হইলে এমন মতবাদ মানুষের সমাজে প্রচার করতে পারে? এই জন্য এই বেয়াদব বাহিনী, এই হাতাহাতি বাহিনী, এই গুন্ডা বাহিনীকে বাংলাদেশের 16 কোটি মুসলমানের এক বাক্যে বয়কট করা দরকার। এলমে দ্বীন নিজে নিজে হাসিল করা যায় না, এলমে দ্বীন উস্তাদের কাছে হাসিল করতে হয়। বিশেষ করে কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান নিজে নিজে হাসিল করা যায় না, কোরআনের জ্ঞান উস্তাদের কাছে হাসিল করতে হয়। একজনের বেলায় কোরআন জানতে উস্তাদ লাগে না, আর বাকি সবার বেলায় লাগে।
যার বেলায় কোরআনের জ্ঞান জানতে উস্তাদ লাগে না, তিনি হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনের ব্যাখ্যা জানছেন কোন উস্তাদের কাছে? না নিজে নিজেই? বলুন, আল্লাহ কোরআনের ব্যাখ্যা জানেন কোন উস্তাদের কাছ থেকে? না নিজে নিজেই? একমাত্র আল্লাহ ছাড়া কোরআনের ব্যাখ্যা জানতে সবার জন্য উস্তাদ লাগে। শুধুমাত্র আল্লাহর উস্তাদ লাগে না, সবার উস্তাদ লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি, তখনই আপনি তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য আপনি তা জপতে থাকবেন না। প্রথম প্রথম আল্লাহ রসুল এমনটা করতেন। একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। রাসূলের উদ্দেশ্য ছিল, নাজিল করতে করতে যদি আমি সবটুকু জপে মুখস্থ করতে না পারি, তাহলে কোরআনের যেই শব্দটাই আমার মুখস্থ হওয়ার বাকি থাকবে, সেই শব্দটা আমার উম্মতে পাবে কোথায়? এই চিন্তায় রাসূল সাথে সাথে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করে জপতে থাকতেন। আল্লাহ বাধা দিয়া বলেন, এমনটা করবেন না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, নিজ দায়িত্বেই আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। আপনার কাছে কোরআন নাজিল করা যেমন আমি আল্লাহর দায়িত্ব, কোরআনের কোনো শব্দ যেন ভুলে না, জপা ছাড়াই যেন আপনার সবগুলি কথা মুখস্থ থাকে, সেই কাজটা করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। কাজে আপনি কোনোদিন কোরআন নাজিল করার জন্য, নাজিল করার সময় অথবা অন্য কোনো সময় কোরআন স্মরণ রাখার জন্য কোনোদিন জপবেন না। আপনার জফে কোরআন মুখস্থ করতে হবে না, আমি আল্লাহ অটোমেটিকলি আপনাকে কোরআন মুখস্থ রাখাইয়া দেব। শুধুমাত্র নাজিল করি সময় গভীর মনোযোগে লক্ষ্য করবেন। তারপরে আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। কি বললেন আল্লাহ? আপনি নিজেই কোরআনের ব্যাখ্যা শিখে নেবেন, আমি শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাজিল হইল, এই নবীরও কোরআনের ব্যাখ্যা শেখার জন্য উস্তাদের দরকার ছিল। বুঝতে পারলেন? যে নবীর কাছে কোরআন নাজিল হইল, সেই নবী নিজেও কোরআনের ব্যাখ্যা শেখার জন্য উস্তাদের দরকার ছিল। বুঝে থাকলে বলতে পারবেন, কোরআন শিক্ষার জন্য আমাদের নবীর উস্তাদ কে ছিলেন? নবী আল্লাহকে উস্তাদ হিসাবে গ্রহণ করে কোরআনের ব্যাখ্যা আল্লাহর কাছ থেকে, সরাসরি আল্লাহর কাছ থেকে নবী ব্যাখ্যা শিখেছেন। আর এই ব্যাখ্যা সাহাবায়ে কেরামের হাতে অর্পণ করেছেন। এই ব্যাখ্যাগুলির পরিমাণ 30 পারা কোরআনের যে ব্যাখ্যা রাসূল আল্লাহর কাছ থেকে শিখেছেন, এই ব্যাখ্যাগুলির পরিমাণ 10 লক্ষ হাদিস। 30 পারা কোরআনের ব্যাখ্যা রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছ থেকে শিখেছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। ব্যাখ্যাগুলির পরিমাণ 10 লক্ষ হাদিস। আল্লাহর কাছ থেকে রাসূল যেমনটা শিখেছিলেন, রাসূল সাহাবাদেরকে তেমনটা শিখাইলেন না অন্যটা? তেমনটা। এই জন্য তফসিরের কিতাবে লেখা আছে, কিয়ামত পর্যন্ত যারা যারা কোরআনের তফসির করবে, তাদের তফসির যদি সাহাবায়ে কেরামের তফসিরের সাথে মিলে, তবেই শুধু এটা সঠিক তফসির বলে গণ্য হবে। কিয়ামত পর্যন্ত যত আলেম কোরআনের তফসির করবে, কারো কারো তফসিরের কোনো কথা যদি সাহাবাগণের তফসিরের সাথে গরমিল হয়, এই তফসির আল্লাহর কাছ থেকে রাসূল শিখেননি, এই তফসির রাসূল সাহাবাদেরকে শিক্ষা দেননি, সেটা তার মন গড়া তফসির বলে গণ্য হবে। সুতরাং কোরআনের তফসির কোনটা সহি আর কোনটা মন গড়া, তা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরাম হইলেন সত্যের মাপকাঠি। কোরআনের কোন তফসির সহি আর কোন তফসির মন গড়া, এটা যাচাইয়ের জন্য সত্যের মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম।
সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আর না মানার একমাত্র কারণ কোরআনে মন গড়া ব্যাখ্যার সুযোগ করে নেওয়া। সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানলে নিজের ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা করা যায় না। সাহাবায়ে কেরামকে মাপকাঠি না মানলে যেমনে মনে চায় তেমনিই কোরআনের ব্যাখ্যা করা যায়। একটা মন গড়া ব্যাখ্যার ঘটনা শোনাই। কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূল তার বিভিন্ন হাদিসে হযরত আদম আলাইহিস সালামের যত ঘটনার বিবরণ দিয়েছেন, এর মধ্যে একটা ঘটনা হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়েছিলেন কিছুদিনের জন্য। বুঝে থাকলে বলুন তো, চিরকালের জন্য না কিছুদিনের জন্য? কিছুদিনের জন্য। সেই জান্নাতে বসবাসকালে আল্লাহ আদমকে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটি গাছ দেখিয়ে বললেন, এই গাছের ফল খেও না, এই গাছের দ্বারে কাছেও যেও না, গেলে খেসারত দিতে হবে। শেষ পর্যন্ত ইবলিস আদমকে ভুল বুঝাইল, ধোঁকা দিয়া আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল। বুঝে থাকতে বলুন, আদম আল্লাহর নিষেধ পালন করলেন না লঙ্ঘন করলেন? এইটুকু পর্যন্ত বিবরণ কোরআনেও আছে, হাদিসেও আছে। আদমের দ্বারা আল্লাহর এই নিষেধ পালন করা হইল না, আদমের পক্ষ থেকে আল্লাহর এই নিষেধ লঙ্ঘন হয়ে গেল। এই পর্যন্ত বিবরণ কোরআনেও আছে, হাদিসেও আছে। যারা উস্তাদের কাছে কোরআন শিখে না, যারা নিজে নিজে কোরআন শিখে, তারা এখানে এসে নিজের মন গড়া আর একটা কথা জুড়ে দেয়। সেটা কি? এই নিষেধ লঙ্ঘন করার কারণে আদম গুনাহগার হয়ে গেল, এটা মন গড়া। এই শেষের কথাটা মন গড়া, এটা কোরআনের কথাও নয়, হাদিসের কথাও। তাহলে গুনাহ কিভাবে হয়? আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, এটা যদি গুনাহ না হয়ে থাকে তাহলে গুনাহ হয় কিভাবে? হ্যাঁ, গুনাহ হয় আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে, সব ক্ষেত্রে নয়, ঢালাওভাবে সব ক্ষেত্রে নয়। যেমন আল্লাহর আদেশ নিষেধ যদি কেউ দুনিয়ার জীবনে লঙ্ঘন করে তাহলে গুনাহ হতে পারে। জান্নাতি জীবনে দুনিয়া মানুষের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। বলুন, মানুষের কোন জীবনের কাজের সাথে সওয়াব গুনাহর সম্পর্ক থাকে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনাহরও সম্পর্ক নাই। বুঝে থাকতে বলুন, আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এই জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। তারপরে দেখুন, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে তাহলে দুনিয়ার জীবনেও গুনাহ হয় না। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানাফিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করে ফেলে, আপনারা কি জানেন? গুনাহ হয়। কেন? নিষেধ লঙ্ঘন হইল না? হ্যাঁ, ভুলে। আদম সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদমও আমার নিষেধ লঙ্ঘন করলো ভুলে গিয়ে। তুমি ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদম ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়। নিশ্চয়ই তুমি কোরআন নিজে নিজে শিখছ, কোনো উস্তাদের কাছে তুমি কোরআন শিখনি। বুঝতে পারলেন? নিজে নিজে কোরআন শিখলে হুসত কিভাবে খায়, নিজে নিজে কোরআন শিখলে কিভাবে পথস্খলন ঘটে। এইভাবে যারা নিজে নিজে কোরআন শিখে তারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা করে বলে এই ঘটনার কারণে নবী গুনাহগার, নইলে আল্লাহ শাস্তি দিলেন গেল।
নাইলে আল্লাহ শাস্তি দিলেন কেন?